এটা একটা ভুল ধারণা এবং একটা সংবিধানকে ধ্বংস করার পথ। এই অনুষ্ঠানে একটা সুযোগ হচ্ছে 72 সালের সংবিধান ব্যাপারে যে কথাবার্তা উঠেছে যে সংস্কারের প্রয়োজন আছে। অবশ্যই একটা সংবিধানের সংস্কারের প্রস্তাব আসতেই পারে, সময়ের বারবার কোনো পরিস্থিতির সৃষ্টি হয়ে যার প্রেক্ষিতে সংস্কারের প্রস্তাব তুলে ধরা যেতে পারে। কিন্তু গড়ে বলতো সংবিধানকে ফেলে দিয়ে নতুন সংবিধান করা, এটা তো সংশোধন না, এটা তো সংস্কার না, এটা হয়তো সংবিধানকে ধ্বংস করার একটা পথ। অর্থাৎ এখন যারা বলছেন যে না, পুরো সংবিধানকে বাতিল করে নতুন করে প্রথম থেকে শেষ পর্যন্ত নতুন সংবিধান লিখতে হবে, এটা একটা ভুল ধারণা এবং একটা সংবিধানকে ধ্বংস করার পথ। অর্থাৎ যেটা আছে সংবিধান সংস্কারের যে প্রস্তাবগুলো আসে, কেন সংস্কারের প্রয়োজন আছে এই যুক্তিগুলো তুলে ধরে মানুষ যদি এটা সমাজে আনে এই কারণে এখন সংস্কারের প্রয়োজন আছে, সংস্কার বিবেচনা যোগ্য, তখন এটা অবশ্যই বিবেচনা করা যেতে পারে। তাই তো আলোপ আলোচনার পরে যদি একটু মত গঠন হয় সেই প্রস্তাবের পক্ষে, তখন একটা সংশোধন করা যায়। তো এই জিনিসটাকে আমরা মাথায় রেখে এখন যে সংস্কারের কথাগুলো চারিদিকে উঠেছে, এটা বিবেচনা করা দরকার যে ঘরে যে জিনিসটা আমাদের এতদিন ধরে সংবিধান আছে, এটার প্রতি শ্রদ্ধা রেখে, এটার প্রতি যে মানুষের যে আনুগত্য, সেটাকে বজায় রেখে সংস্কারের কি প্রস্তাব আসে, সেটা বিশেষ ব্যাপারে যে সংস্কারের প্রস্তাব কোনো আসে, সেই জিনিসটাকে বিবেচনা এনে চারিত আলাপ আলোচনার পরে যুক্তি যদি ঐক্যমত সবাই পৌঁছায়, তখন এই সংস্কার অবশ্যই বিবেচনা করা যায়, এটা গ্রহণ করা যায়। অর্থাৎ এই জিনিসটা যদি আমরা বুঝে এই আজকের যে আলোচনা শুরু হয়েছে, সে আলোচনায় আমরা সবাই অংশগ্রহণ করি, তবে ভালো। মানে হোল জিনিসটাকে বাদ দেওয়া এটা একদমই ভুল হবে। কেন এতদিন ধরে যেটা দেশকে পরিচালনা করা হয়েছে, জনগণ মেনে নিয়েছে, সেই জিনিসটাকে সেটা ফেলে দিয়ে প্রথম দিকে শেষ পর্যন্ত নতুন একটা সংবিধান করা, এটা কোনোভাবেই এটা যুক্তিসঙ্গত না, গ্রহণযোগ্য না। কথাটা বলার জন্য আমি দুটো কথা বলতে চেয়েছি যে এতদিন যে সংবিধানকে ধরে আমরা দেশ পরিচালনা করেছি, সেই সংবিধানের প্রতি মানুষ শ্রদ্ধা রেখেছে, সেই সংবিধানের ভিত্তিতে যা কিছু আমরা অর্জন করেছি সেটা করেছি। অর্থাৎ সেই সংবিধানের প্রতি আরো গভীরভাবে আমরা শ্রদ্ধা জানিয়ে সেই সংবিধানকে সমুন্নত রেখে যেখানে যেখানে বিশেষ বিষয় বিশেষ কারণে সংস্কারের প্রয়োজন আছে, সেই সংস্কারগুলোকে আমরা বিবেচনার মধ্যে নিতে পারি, আলাদা আলাদা করে ঐক্যমতে পৌঁছাতে পারলে সেখানে সংস্কার করা যেতে পারে। এই কথাটা আমি বিশেষ করে জোর করে বলতে চাই যে গড়ে মূল জিনিসটাকে বাদ দেওয়া কোনোভাবে যুক্তিসঙ্গত না, উচিত না। অর্থাৎ আসুন আজকে আলোচনা শুরু হোক কোন বিশেষ ব্যাপারে কোথায় সংস্কারের প্রয়োজন আছে, যারা সেই সংস্কারের প্রস্তাব তুলে ধরেন তাদেরকে বিস্তারিতভাবে এর যুক্তি দিতে হবে যে কেন প্রয়োজন আছে, এবং সেই ব্যাপারে যদি একটা মত গঠন হয় দেশের মানুষের মধ্যে, তখন সেই ঐক্যমতকে গঠন করে এই বিবেচনা করা যেতে পারে। এই কথাটা আমার মনে রেখে সংস্কারের আজকে আলোচনা হওয়া উচিত, নট দ্যাট হোল জিনিসটাকে একটা ফেলে দেওয়া যে এতদিন যেটা ধরে দেশকে পরিচালনা করেছে, দেশের সঙ্গে একটা ভালো ফসল পেয়েছে, সেই জিনিসটাকে একদম ছেড়ে ফেলে দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তো এই কথা মনে রেখে আমরা সংস্কারের আলোচনা করি, সংস্কার ব্যাপারে ঐক্যমতে আসে, সেই সংস্কার অবশ্যই করা যেতে পারে। ধন্যবাদ।